ভিলেজ লাইফ উইথ তুলির মা। আজ আমি সকালবেলা উঠে আপনাদের দেখাবো আমার মুরগি বাচ্চা। দেখেন আমি মুরগির খাইতে দিয়েছি। এই মুরগিটা খুবই আসলে শিকড়ে মতন। ওই যে আমার দুইটা মরগের বাচ্চা, এই যে এদের খাইতে দিচ্ছে না, চলে যাচ্ছে ও আমার ঘরের ভিতরে। দেখেছেন কত সুন্দর করে খাচ্ছে, খুব ভালো লাগছে আমারে। অনেকগুলো মুরগি আছে, ওদের ঢেকে রাখিছি। আমি আপনাদের এটা দেখাবো একে একে। দেখেন এরা 5 জন একসাথে খাচ্ছে। আর ওই মুরগিটা তোয়া থেকে বেরিয়ে এসেছে ওর বাচ্চা। আমি আবার ওর কাছ থেকে কেড়ে নিয়েছি। লিয়ারের ডিম দিয়ে দিয়েছে, লিয়ারের বাচ্চা উঠবে। দেখেন ওই মুরগিগুলো খাতে চলে আসছে। ওগুলো আমার না অবশ্যই, তবু আমি যখন খাইতে দিচ্ছি তখন ওরা চলে আসছে এদের সাথে খাওয়ার জন্যেই। দেখেন আমার এই মরগের বাচ্চা দুটো আমার খুবই ভালো লাগছে। সেদিন আমি বিক্রি করে দিয়েছি, আবার এরা বড় হবে। অনেকগুলো বাসায় তো কেউ নেই, এই জন্যে আমি মানে এই মুরগিগুলো সব বিক্রি করে দিলাম। আর এই শিয়ালে বন্যে করে নিয়ে যাচ্ছে বলে তাইতে আমি বিক্রি করে দিচ্ছি। আমি আপনাদের দেখাবো আরও মুরগি আছে। এই দেখেন এরা আবার দুটো উঠেছে বাচ্চা। আমার অনেকগুলোই বাচ্চা হয়েছে। এর মার কোলে আবার লিয়ারের ডিম দিয়েছি, তা বাচ্চা তোলার জন্য আমি অপেক্ষায় আছি, তারপরে ওদের দেবো কোলে। মুরগি একা একা খাচ্ছে আর একা একা বক 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 করিয়েই যাচ্ছে। ওর মুখ কোনো সময় বন্ধ নেই। দেখেন গাইস, দেখেন আমি ওর মুরগির মার ঢেকে রাখিছি। আর ওরা সবাই এই যে টুকটুক করে বেড়াচ্ছে। দেখেন গাইস, ওর মার কাছে যাবে। দেখেন কত সুন্দর করে খেলছে মুরগির বাচ্চাগুলো। দেখেন কিভাবে খেলা করছে, দেখতে আসলেই সুন্দর লাগছে। ওর মার কোলের ভিতরে ওরা 2 জন ঢুকে গিয়েছে। দেখেন দেখেন এরা ছোট। এরা খাতে চলে এসে এরা খাচ্ছে সবাই টুকটুক করে, খুব মজা করে খাচ্ছে। দেখেন গাইস, ওর মা ওর ভিতরে ঢেকা রয়েছে, ঢেকে রাখিছি। এদের খাওয়াইয়ে নিয়ে মার কাছে আমি দিয়ে দেব। আর আমি একটু ভিডিও করে নিলাম সকালবেলা আমার এই কাজ। আমি প্রথমত অন্যান্য কাজ করে আমি এবার মুরগি ছাড়তে আসিছি, গরু খাওয়াইছি। এবার আমি পোলট্রির বাচ্চার কাছে চলে যাব। দেখবেন আমার সাথে সবাই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসলে একটা জিনিস কি আমার খুব ভালো লাগে, হাঁস মুরগি পালতি সব কিছু করতে আমার খুব ভালো লাগে। এবারে আপনাদের দেখাবো আমি পোলট্রি মুরগি। দেখেন আমি পোলট্রি মুরগি 2টা বাচ্চা আর একটা বড়তা, তাই এদের ঘরের ভিতরে আটকায় রাখিছি। যে আমি তালা মেরে রাখি, বাইরে তো ঘর, এই জন্য আমি তালা মেরে রাখি। এই যে কে খাচ্ছ, এইটা বড় আর এই 2টা ছোট। এই যে আমার আশা দেখে ওরা চলে এসে আমার সামনে। এই যে ঘর, বেশি পুষি না, অল্প অল্প পুষি। মানে আমার মেয়ে খায় আর ছেলে খায়, ওর আব্বু খায়, কিন্তু আমি খাইনি, তবু আমি ওদের জন্য পালি। আর আমি দেশি মুরগিটা খুব পছন্দ করি। বন্ধুরা সবাই এভাবে বাসায় অল্প 1-2টা করে পোষবেন, এতে কোনো সমস্যা হয় না। চাউল দেবেন আর এই পোলট্রির খাবার একসাথে দেবেন। এই যে পোলট্রির মুরগিতে অনেক রোগ আছে, কিন্তু এইভাবে পুষলে ওষুধটার দিনে আমি ওষুধ দিনে কিছুই দিনে শুধু বাসায় এইভাবে আমি খাওয়াই পালি, এতে কোনো সমস্যা দেখা দেয় না।
তা আপনারা সবাই এরম একটা দুইটা করে আমার মতো করে ছোট ঘর দেখেন আমার দেখেন পোলট্রি আগে আমি অনেকগুলো পুষতাম, এর ভিতরে বিচেলির গাদা দিয়ে রাখেছি, খড়ি টড়ি সব কিছু দিয়ে রাখেছি, কিন্তু আমি এখন এইভাবে পোলট্রি পুষতে পারি না। তাই আমি এই ছোট একটা ঘর বানাইছি, বানিয়ে এর ভিতরে আমি পুষি। তা বন্ধুরা সবাই পুষবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর তাছাড়াও আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে এইভাবে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আমার কামনা। এই যে আমি এখন আমি ছিটকেলিটা লাগায়ে আমি এইটে তালা দিয়ে থুলাম। আপনারা সবাই ভালো থাকেন।